ওকে ওকে, দেখো ভালো করে দেখো। প্রথমত হচ্ছে কি ভার্বটা দুই প্রকার। ভার্ব কয় প্রকার বলো তো? একটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে কি ভার্ব। ফাইনাইট ভার্ব কোনটা? যে ভার্বের আগে টু থাকবে না, পরে আইএনজি থাকবে না, এবং ভি3 নয়, ওটা ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো নাকি বুঝো নাই? যদি বলে আমি গোয়িং, ফাইনাইট নাকি নন ফাইনাইট ভার্ব? কেন নন ফাইনাইট ভার্ব? আইএনজি আছে, ওই জন্য এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। বুঝছো নাকি বুঝো না? এতটুকু। ফাইনাইট ভার্ব গুলো আবার দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে কি তোমার প্রিন্সিপাল ভার্ব, আর হচ্ছে কি অক্সিলারি ভার্ব। কয় প্রকার? কি কি বলো? প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে কি ভার্ব। এবার আসো, কোনটা প্রিন্সিপাল ভার্ব? যদি দেখি যে একটা সেন্টেন্সের মধ্যে একটাই ভার্ব আছে, আই এম এ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, এখানের মধ্যে ভার্ব কোনটা? কয়টা? একটা এম না ভার্ব, তাহলে ওটা কোন ভার্ব? যদি বলি যে আই এম রিডিং আ বুক, আই এম রিডিং আ বুক, তাহলে এমটা কোন ভার্ব? কেন অক্সিলারি ভার্ব? কারণ এখানে ভার্ব কয়টা আছে? শেষেরটা মেইন ভার্ব, আগেরটা কি? বুঝছো নাকি বুঝো নাই? এবার আসো, আবার আবার আমরা যদি বলি এই প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। কয় প্রকার? একটা ট্রানজিটিভ ভার্ব, একটা কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বকে আমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, ওটা কোন ভার্ব? যে ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাওয়া যাবে না, ওটা কোন ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। এবার আসো, আমি যদি বলি হি গিভ মি আ পেন, হি গিভ মি আ পেন, গিভ মানে দেওয়া, কি দে? উত্তর আছে? উত্তর থাকলে কোন ভার্ব? যদি বলে আই গো টু স্কুল, গো মানে যাওয়া, কি যায়, কাকে যায়, উত্তর আছে, তাহলে কোন ভার্ব? কোন ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এরপর আসো, ট্রানজিটিভ ভার্ব গুলো আমি আবার চাইলে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, স্ট্রং ভার্ব আবার কি ভার্ব? উইক ভার্ব। কি কি ভার্ব বলো তো? স্ট্রং ভার্ব, উইক ভার্ব। যে ভার্বের শেষে ইএন, এনই, এনডিএ, ভি2 এবং ভি3 করা যায়, এগুলা স্ট্রং ভার্ব। এগুলা কি ভার্ব? যে ভার্বের সাথে শেষে ডি, ইডি, টি দিয়ে কি করা যায়? ভি2 এবং ভি3 করা যায়, এগুলা কোন ভার্ব? উইক ভার্ব। অথবা যে ভার্বের ভি2 এবং ভি3 ফর্ম সেম, এগুলা কোন ভার্ব? উইক ভার্ব। যেগুলা সেম না, এগুলা কোন ভার্ব? স্ট্রং ভার্ব। বুঝতে পারছো নাকি বুঝো নাই? যে অবজেক্ট নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, আরেকটা অবজেক্টের দরকার হয়, ওই যে ওই নিচে ভার্বটারে আরেকটা নামে কি নামে রাখে? হ্যাঁ, ফ্যাক্টিটিভ ভার্ব। কোন ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। কোন ভার্ব? যেমন আমি যদি বলি উই কল্ড হিম এ ফুল, উই মেড হিম এ ক্যাপ্টেন, উই মেড হিম, হিম মানে তৈরি করেছিলাম, কি করেছিলাম, প্রশ্ন নিজে নিজে পাচ্ছে না, উত্তর পাইতেছি না, নিজে নিজে উত্তর হচ্ছে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ পাইতেছে না, তাহলে কল্ড এর নিচে দাগ দিছে, মেড এর নিচে দাগ দিছে, কোন ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। কোন ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। এবার আসো, অবজেক্ট কয় প্রকার? কি কি? একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আছে ইনডাইরেক্ট অবজেক্ট। কখন ডাইরেক্ট অবজেক্ট হবে? কি দিয়ে যদি প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, কোন অবজেক্ট? আর যদি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, কোন অবজেক্ট? ইনডাইরেক্ট অবজেক্ট। কোনটা আগে বসবে? ব্যক্তি আগে নাকি বস্তু আগে বসবে? ব্যক্তি আগে বসবে। যদি বস্তু আগে বসাতে চাই, আমার কি করতে হবে? মাঝখানে একটা প্রিপজিশন টু অথবা কি লাগবে? ফর লাগবে। অর্থের সাথে ফর দিব, বাকি সব জায়গায় কি দিব? টু দিব। বুঝতে পারছো নাকি এখনো বুঝো নাই? যেই জায়গার মধ্যে ভার্ব এবং অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট সেম হবে, কি হবে? তাহলে ওটা কোন ভার্ব? কগনেট ভার্ব। কোন ভার্ব? ওটা কোন ভার্ব? কগনেটিভ ভার্ব। বুঝতে পারছো? যে ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে কি দিয়ে প্রশ্ন উত্তর পাবো না, ওটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। ওটা কোন ভার্ব? ইন্ট্রান্সিটিভ ভার্ব। এরপর আসো, ও মডাল ভার্ব, মানে তোমার অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা কি বলতো? একটা হচ্ছে প্রাইমারি, আর হচ্ছে তোমার কি মডাল অক্সিলারি ভার্ব। না, প্রাইমারি অক্সিলারি ভার্ব কয়টি? 14টি। কয়টি? 14টি। এগুলা কয় ভাগে ভাগ করছে? তিন ভাগে। কি ভাগে? কি কি? বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝতে পারছো? প্রাইমারি অক্সিলারি ভার্ব একটা সেন্টেন্সের মধ্যে কি কি হতে পারে? প্রাইমারি হতে পারে, মানে অক্সিলারি হতে পারে, আবার প্রিন্সিপাল ভার্ব মানে মেইন ভার্বও হইতে পারে। এবার হচ্ছে মডেল আবার কয় ভাগে করা যায়? কি কি বলো? একটা হচ্ছে কি মডেল, একটা হচ্ছে কি সেমি মডেল। একটা কি মডেল? সেমি মডেল কয়টি? কি কি? নিড, দেয়ার, ইউজ টু। কখন আমি একটা সেমি মডেল বলবো আর প্রিন্সিপাল ভার্ব বলবো? যখন দেখবো যে পরে টু আছে, কি আছে, তখন আমি এটা কি বলবো? প্রিন্সিপাল ভার্ব। মেইন ভার্ব বলবো। যখন দেখবো যে পরে নট আছে, আমি তারা কি বলবো?
সেমি মডাল বলবো। যদি দেখি যে একটা সেন্টেন্সে একটাই ভার্ব আছে, ওটা কোন ভার্ব? মেইন ভার্ব। যদি দেখি দুইটা আছে, আগেরটা কোন ভার্ব? অক্সিলারি। যদি দেখি নিড এবং দেয়ার ইজ টু পার্টিসিপল। জিরান্ডের মধ্যে আইএনজি থাকবে, পার্টিসিপলে কি থাকবে? ইনফিনিটিভ আগে টু থাকবে, ইনফিনিটিভ আগে কি থাকবে? কি থাকবে? টু থাকবে। জিরান্ড কখন? যখন নাউনের জায়গায় বসবে, সাবজেক্টের জায়গায় বসলে জিরান্ড, অবজেক্টের জায়গায় বসলে জিরান্ড, প্রিপজিশনের পরে বসলে কি? বুঝছো নাকি বুঝো নাই? যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসবে, অ্যাডজেক্টিভের জায়গায় কোনটা? নাউনের আগে। কার আগে? নাউনের আগে বসলে সেটা কি? আমি কিন্তু আগামী ক্লাসের মধ্যে নাউনের আগে বসতে বলি আমি জেরান ইনফিনিটিভ পার্টিসিপল। আমার কাজটা শেষ। পার্টিসিপলটা আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। না, একটা হচ্ছে আইএনজি, আর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বি3 হতে পারে, আর পারফেক্ট হচ্ছে হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং প্লাস বি3 হইতে পারে। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে যাই, পরবর্তী ক্লাসগুলোতে আর একটু ক্লিয়ার করব। এরপরে যদি আমরা বলি, যদি দেখি যে দ্য মুভি ওয়াজ বোরিং নাকি ওয়াজ বোর্ড? কেন বোরিং? বস্তু সাবজেক্ট, ওই জন্য কি দিব? আইএনজি দিব। যদি বলি আই এম বোর্ড নাকি আই এম বোরিং? কেন? সাবজেক্ট কি আছে, ওই জন্য আমি কি দিব? আই এম ইন্টারেস্টেড নাকি আই এম ইন্টারেস্টিং? কেন? বুঝছো নাকি?